ভূমিকম্পে বাড়িতে কি প্রভাব পড়বে তার আশঙ্কা, কি করে বাঁচাবেন নিজের বাড়িকে ভূমিকম্পের হাত থেকে? জানুন অভিনব এই পদ্ধতি। এই অভিনব পদ্ধতি জানা থাকলে ভূমিকম্পেও মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে ঘর। একটি ভবনের ভূমিকম্প সহ্য করার ক্ষমতা বিভিন্ন কারণের উপর নির্ভর করে। তারা গঠন, ব্যবহৃত উপকরণ এবং নকশা অন্তর্ভুক্ত। এছাড়াও নির্মাণ প্রক্রিয়া ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগেকার সময় মাটির কাছাকাছি ভবন নির্মাণ করা হতো। তারা খুব বেশি উচ্চতায় পৌঁছয়নি। অতিরিক্ত ক্ষয়ক্ষতি রোধে খোলা জায়গায় ছুটে যাওয়ার সুযোগও ছিল। যাই হোক, বর্তমানে হাই রাইজগুলি একে অপরের কাছাকাছি জ্যাম প্যাকড। ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করা ছাড়া আর কোনো উপায় নেই। সব পরে কাঠামো প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারবে। ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকির বিষয় হচ্ছে অপরিকল্পিত নগরায়ন এবং ভূমিকম্প বিষয়ক বিল্ডিং কোড না মানা। এবছর তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি হওয়ার পিছনে সেই কারণেই উঠে এসেছিল। তবে একটা ভবনকে যদি ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা না হয়, এরপরও কিছু উপায় আছে যেগুলির মাধ্যমে প্রকৌশলীরা ভবনকে ভূমিকম্প সহনীয় করতে পারে। যেভাবে সাধারণ ভবনকে ভূমিকম্পের জন্য মজবুত করা হয় সেগুলিকে রেট্রোফিটিং বলা হয়। কলাম জ্যাকেটিং, কলাম বা পিলারকে জ্যাকেট পরিয়ে দেওয়ার মতো উপায় এটি। অর্থাৎ পিলারগুলি যা আছে তার চেয়ে আরো মোটা বানিয়ে দেওয়া হয়, সেটা আরো শক্তিশালী হয়ে যায়। অনেক সময় বিশেষায়িত উপকরণ দিয়েও এটি করা হয়। শিয়ার ওয়াল, শিয়ার ওয়ালে পিলারের পাশে আরো রড দিয়ে ঢালাই করে একটি দেওয়ালের মতো গড়ে তোলা হয়। এটি আংশিক হতে পারে অথবা পূর্ণাঙ্গ হতে পারে, তবে ভবনের কোন কোন অংশে এটা করা সম্ভব সেটাও নির্ধারণ করা প্রয়োজন। স্টিল ব্রেসিং, এক্ষেত্রে দুই পিলারের মাঝখানে একটি ধাতব ফ্রেম বসানো হয় যেটি ভূমিকম্পের ঝাঁকুনি থেকে পিলারকে রক্ষা করতে পারে। এটি ঠিক ছবির মতো না হয়ে কোনাকুনি বরাবরও হতে পারে। ওয়াল থিকেনিং, এক্ষেত্রে দুটি কলামের মাঝের দেওয়ালটাকে মোটা করে ওজন বাড়িয়ে নেওয়া হয়। এটিও রড ব্যবহার করে ঢালাইয়ের মতো প্রক্রিয়াতেই করা হয়। এছাড়াও উন্নত বিশ্বের আরো অনেকগুলি প্রযুক্তি ব্যবহার করা হয় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে, যার মধ্যে অন্যতম প্রযুক্তি টিএমডি অর্থাৎ টিউন মাস ড্যাম্পার। এক্ষেত্রে ভবনের ছাদের দিকে বড় আকারের একটি সিস্টেম বসানো হয়। এর ভিতরে তেল বা জলের মতো তরল পদার্থ থাকে। সেটা এমনভাবে করা হয় যেন বসানো সিস্টেমটি নিজে দুলে ভূমিকম্পের ঝাঁকুনি শোষণ করতে পারে। কোনো ক্ষেত্রে এর ভিতরে তরল পদার্থ দুলবে, আবার কোনো ক্ষেত্রে সিস্টেমটাই ডানে বামে স্লাইড করবে। এছাড়াও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে বেজ আইসোলেটর, বাকলিং রিস্ট্রেন্ট, ব্রেসের মতো প্রযুক্তিগুলিকেও ব্যবহার করা হয়ে থাকে। ইমারত নির্মাণ আইন মেনে চলতে হবে। ভবন ভূমিকম্প সহনশীল হয়েছে কিনা তা পরীক্ষা করার বিষয়টিও নিশ্চিত করতে হবে। ভবন মজবুত করার বিষয়ে সাধারণ মানুষকে নিজেদের স্বার্থে এগিয়ে আসতে হবে। পুরনো ভবনকে মজবুত করার খরচ নতুন ভবনকে ভূমিকম্প সহনীয় করার চেয়ে বহুগুণ বেশি, তাই নির্মাণের আগে সাবধান হতে হবে। এছাড়া উদ্ধার বাহিনী এবং তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি রাখাও জরুরি।